কেউ যদি অলরেডি ইনফেক্টেড থাকে এর কিন্তু সংক্রমণের মাত্রাটা অনেক বেশি। করোনা ভাইরাসে ছিল 2% মর্টালিটি, এর কিন্তু 70 থেকে 90% মর্টালিটি। নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমরা আছি সোনারপুরের অ্যাটলাস হেলথ পয়েন্টে। হ্যাঁ, বর্তমান সময়ে মানুষের জীবনে কিন্তু স্বাস্থ্য এবং চিকিৎসা পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মানুষ কিভাবে এই যে কোনো রোগ হোক সেই রোগের চিকিৎসা নিয়ে কতটা সচেতন হবে, কোথায় গেলে কিওর হবে, সেই রোগের প্রতিরোধ ওষুধ পাবে এবং কোথায় গেলে ঠিকঠাক চিকিৎসাটা পাবে, সেই সব বিষয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডক্টর দেবরাজ দেব পুরকায়স্থ। ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, বর্তমানে সাধারণ মানুষের মধ্যে কোন কোন রোগগুলো আপনারা বেশি দেখতে পাচ্ছেন? এই যে এই সময়টা হচ্ছে শীতকাল। শীতকালে আমরা সবচেয়ে প্রথম আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ভাইরাল ইলনেস, যেটাকে বলি আমরা ফ্লু। এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন নিপা ভাইরাস নিয়ে অনেক আলোচনা চলছে, সেটিও একটি ভাইরাস। তাছাড়া কিছু পেটের সমস্যা হয়, কিছু ভাইরাল হ্যাপাটাইটিস হয়, এবং কিছু বয়স্ক রোগীদের যাদের অ্যাজমা বা সিওপিডি আছে তাদের শ্বাস প্রশ্বাসের সংক্রমণ, যেটাকে আমরা নিউমোনিয়া বলি, বা ভাইরাল নিউমোনিয়া বা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, সেটা হয়। আবার কিছু কিছু হার্ট অ্যাটাকস এবং স্ট্রোকেরও প্রবলেম দেখা যায়, স্পেশালি এই ঠান্ডার সময়। এই যে আপনি বলেন নিপা ভাইরাস, সত্যি তো এই মুহূর্তে একেবারেই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে, যেমনটা আমরা 2020 সালে করোনা ভাইরাসের সময় দেখেছিলাম। তো এই নিপা ভাইরাসটা কি, একটু যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেন। যেরকম ভাইরাস সেই রকম একটি ভাইরাস, কিন্তু এই ভাইরাসটি হচ্ছে কিছু কিছু স্পেসিফিক কারণে হয়। যেমন বাদুড় বলে, যেগুলো বাদুড়ের সাথে এই ভাইরাসের খুব বাদুড় থেকে সংক্রমণ হয় এই ভাইরাস। এবারে কি করে হয়, এই সময়টাতে দেখবেন অনেকে সেই খেজুরের গুড় কালেক্ট করে উপরে রেখে, সেটা যদি কোনো কারণে বাদুড়ের সঙ্গে, সেই ইনফেক্টেড বাদুড়ের সঙ্গে সংক্রমণ হয়ে যায়, তাহলে সেটার থেকে কিন্তু ভাইরাসের আক্রান্ত হতে পারে। এছাড়াও কিছু আনহাইজেনিক পরিবেশ, যেখানে ভাইরাল ইলনেস খুব বেশি, যদি কন্টামিনেশন থাকে, কেউ যদি অলরেডি ইনফেক্টেড থাকে, এর কিন্তু সংক্রমণের মাত্রাটা অনেক বেশি। আমরা এই দুটো কারণে এই ভাইরাসকে নিয়ে সতর্কতা বেশি বলা হচ্ছে। তার কারণ হচ্ছে এর সংক্রমণের মাত্রাটা অত্যন্ত বেশি এবং এর মর্টালিটি রেট অনেক বেশি। করোনা ভাইরাসে ছিল 2% মর্টালিটি, এর কিন্তু 70 থেকে 90% মর্টালিটি। তাই এর জন্য প্রিকশন অত্যন্তভাবে এবং সঠিকভাবে নেওয়া বাঞ্ছনীয়। কি কি প্রিকশন নেওয়া উচিত? দেখুন, এই ইনফেকশনের ভাইরাল ইনফেকশন যে কোনো সময়ই কিন্তু ড্রপলেট ভাবে ছড়ায়। ড্রপলেট মানে আপনার সর্দি কাশি হলো, আপনার হাঁচি কাশিটা থেকে এই ভাইরাসগুলো বের হয়, এবং তার থেকে কিন্তু এই ড্রপলেটগুলো যে বেরোলো, তার থেকে যারা যারা এই ড্রপলেটের সংস্পর্শে আসছেন তাদের কিন্তু সেই ইনফেকশন হতে পারে। এবং আমরা স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার বা টেকনিশিয়ানস যারা প্রতিনিয়ত হাসপাতালে এই রোগীদেরকে দেখছেন, যাদের জ্বর কাশি সর্দি, তাদের কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি, কারণ উনি তো এক্সপোজ হচ্ছেন ড্রপলেটে। তাই সেটাকে প্রিভেন্ট করার জন্য কি করতে হবে? মাস্ক ব্যবহার করতে হবে। যদি কোনো ক্রাউডেড প্লেসে আপনি যাচ্ছেন, সেখানে মাস্ক ব্যবহার করা অত্যন্ত আবশ্যক। এবং মাস্ক ব্যবহার করা এবং হ্যান্ড হাইজিন, যেটা আমরা কোভিডের সময় শিখেছিলাম। হ্যান্ড হাইজিন কেন? কারণ হয়তো ড্রপলেট পড়ে আছে টেবিলে, আপনি সেখানে হাত দিয়েছেন, আপনি হয়তো জানেন না এখানে কিছুক্ষণ আগে ড্রপলেট পড়েছিল, সেই হাতটা আপনার নাক বা মুখে লাগলো, তার থেকে কিন্তু ড্রপলেটটা আপনার ভিতরে যেতে পারে, ইনফেকশন হতে পারে। আর তৃতীয়ত যেটা হচ্ছে, আমরা কাফ এটিকুয়েট বলি, আমরা কাশি বা হাঁচি কাভার করে দেওয়া হাতের মধ্যে, সেটাও আমাদেরকে শেখাতে হয়। কারণ এই অ্যাওয়ারনেস না থাকলে আপনি যদি আপনার হাঁচি কাশি পাবলিক প্লেসে দিচ্ছেন, তার থেকে অনেক ড্রপলেট বেরোচ্ছে, তাতে কিন্তু লোকেদের ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি। যারা নিপা ভাইরাসে আক্রান্ত, কি মনে হয় কোন কোন সিমটমগুলো দেখে বুঝতে পারবে যে তিনি নিপা ভাইরাসে আক্রান্ত? দেখুন, জাস্ট লাইক ভাইরাল ফ্লুর মতো সিমটম দিয়ে শুরু হয়। খুব জ্বর, গায়ে হাত পায়ে অত্যন্ত ব্যথা, সিভিয়ার
পেইন, মানে অত্যন্ত পেইন, মানে এত বেশি ব্যথা হয় যেটা মানে নর্মাল ফ্লুর থেকেও বেশি, এবং তার সাথে কারোর র্যাশ হচ্ছে, স্কিন র্যাশ, এবং সবচেয়ে বড় এই ভাইরাসে কি হয়, লাংসে সিভিয়ার নিউমোনিয়া হচ্ছে এবং অক্সিজেন কমে যাচ্ছে শরীরে, অক্সিজেনের মাত্রা এত কমে যাচ্ছে কাউকে কাউকে ভেন্টিলেটরে দিতে হচ্ছে। তো শুরু হয় এই জ্বর, সর্দি, কাশি, গায়ে হাত পায়ে ব্যথা নিয়ে। তাই জ্বর, সর্দি, কাশি, গায়ে হাত পায়ে ব্যথা কিন্তু আমরা অনেক সময় অবহেলা করি। আমরা হয়তো ওভার দ্য কাউন্টার, যেটা বিদেশে নেই আমাদের দেশে আছে, আমরা ওভার দ্য কাউন্টার ফার্মাসিতে গিয়ে ওষুধ নিয়ে নিচ্ছি। সেটা করা কিন্তু অনুচিত। আপনার ডাক্তারবাবু যিনি আছেন তার সাথে পরামর্শ করে তবেই আপনি ওষুধ নিন, চেক আপ করিয়ে দেখিয়ে, কারণ হয়তো হতে পারে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আপনি। রোগ নির্ণয়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সঠিক সময় চিকিৎসা শুরু করা, কি মনে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি রোগটাকে অনেক দিন বাড়িতে অবহেলা করে দেরি করে আসেন আমাদের কাছে, তাহলে কি হয়, আমরা কিন্তু তখন আমাদেরও তো কিছুটা সময় লাগবে যে আপনাকে দেখে ইনভেস্টিগেট করে ডায়াগনোসিস করা। তাই অলরেডি যদি অনেক লেট রোগী আসে তাহলে আমাদের কি হয়, আমরা রোগীদেরকে এই জন্য অনেক সময় খুব সিরিয়াস অবস্থায় পাই, কারণ সেই উইন্ডো পিরিয়ডটা কিন্তু চলে যায়। তাই তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্টও শুরু করতে পারি এবং ডায়াগনোসিসটাও তাড়াতাড়ি করতে পারি। ওষুধ সেবনের ক্ষেত্রে রোগীদের কোন কোন সতর্কতা মেনে চলা উচিত? দেখুন, ওষুধ সেবনের ক্ষেত্রে সবসময় আমরা জানি, আমরা পড়েও এসেছি, মেডিসিনের প্রত্যেকটা মেডিসিনের কিছু না কিছু একটা বিষক্রিয়া থাকে। তাই আননেসেসারি ওষুধ নেওয়া একেবারেই অনুচিত। তাই ওষুধটা হবে প্রেসক্রিপশনের মাধ্যমে, আপনার ডাক্তারবাবু প্রেসক্রাইব করবেন তবেই আপনি সেই ওষুধটা গ্রহণ করবেন। ওভার দ্য কাউন্টার মেডিসিন কিন্তু একদম নেওয়া অনুচিত। কারণ ধরুন কি হলো, আপনার হয়তো একটা ইনফেকশন হয়েছে, ধরুন আপনার নিউমোনিয়া হয়েছে, আপনি ফার্মাসিতে গেলেন, আপনাকে 2 দিনের জন্য একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, কিন্তু অ্যান্টিবায়োটিকের তো একটা কোর্স হয়, তার জন্য 5 থেকে 7 দিন সেই ওষুধটা আপনাকে নিতে হবে। এবারে আপনি যে 2 দিন ওষুধটা খেলেন, তাতে কি হলো, আপনার শরীরে একে তো ওষুধের বিষক্রিয়া, তার উপরে ড্রাগ রেজিস্ট্যান্স বলে একটি কথা আছে, কারণ এই যে ব্যাকটেরিয়া বা যার ইনফেকশন সেটা রেজিস্ট্যান্ট হলো, পরবর্তীকালে এই ওষুধটি কিন্তু আপনাকে কাজ করবে না। তার জন্য এই জিনিসটা কিন্তু খুবই জরুরি যে আপনি যে ওষুধটি নিচ্ছেন সেটা একজন ডাক্তারবাবুকে দেখিয়ে ওনার পরামর্শ নিয়ে তবেই নেওয়া উচিত। কিছু কিছু ওষুধের বিষক্রিয়া হয় কি, রক্তক্ষরণ হতে পারে, কিছু কিছু ওষুধ থেকে বমি হতে পারে, কিছু কিছু ওষুধ থেকে লিভার বা কিডনিতে এফেক্ট হতে পারে। তাই সেইগুলো না হওয়ার জন্য আমাদের উচিত ডাক্তারবাবুকে পরামর্শ নিয়ে, আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে তবেই ওষুধটা গ্রহণ করা। আপনি দর্শকদের জন্য কি বার্তা দেবেন? আমি দর্শকদেরকে এটাই বলবো, এই সময়টাতে আমাদেরকে প্রথমত আমাদের হাইজিন মেনটেন করা। ক্রাউডেড প্লেসে আপনারা যদি মাস্ক ব্যবহার করতে পারেন খুবই ভালো। হ্যান্ড হাইজিন, খাবার খাওয়ার আগে বা হাতটা যাতে নাক মুখে লাগানোর আগে হাতটা পরিষ্কার করে নেওয়া। হাঁচি কাশিটা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য কাফ অ্যাটিকুয়েট মেনটেন করা। সুষম আহার গ্রহণ করা, সঠিক সময়ে আহার গ্রহণ করা, যাতে নিজের ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখা যায়, এবং এই ঠান্ডার সময়ে যাতে ঠান্ডা না লাগিয়ে শীতটাকে মানে নিবারণ করার জন্য সঠিক বস্ত্র ব্যবহার করা। এবং আমরা বলি ভ্যাকসিনেশন, এই সময় কিছু ফ্লু ভ্যাকসিন আমরা সাজেস্ট করি যাতে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা এগুলো না হয়। এবং আপনার বাড়িতে যারা বয়স্ক লোক আছেন তাদের স্পেশাল অ্যাটেনশন দেওয়া, যাতে ওনাদের শরীরে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া, এটাই বাঞ্ছনীয়। অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা কথা বলছিলাম মেডিকেল সুপারিনটেনডেন্ট অফ অ্যাটলাস হেলথ পয়েন্ট। হ্যাঁ, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে যে ভাইরাস চারিদিকে ছড়িয়ে আছে, নিপা ভাইরাস, করোনার পর আরেকটি ভাইরাস আসছে যেটি নিপা ভাইরাস। এই মুহূর্তে কিন্তু মানুষের যে প্রিকশনগুলো নেওয়া উচিত যাতে এই ভাইরাসে তারা আক্রান্ত না হয়, সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করতে এবং কনজেস্টেড এরিয়ায় যেতে বারণ করেছেন, আর গেলেও যেন মাস্ক পরে যাওয়া হয়, আর হ্যান্ড স্যানিটাইজেশন করারও কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন। এই প্রিকশনগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু নিপা ভাইরাসের হাত থেকে আমরা সকলেই রক্ষা পেতে পারি। তিনি তার সাথে আরও বলেছেন যে যারা ওষুধ নিচ্ছেন, যে সমস্ত রোগীরা, অনেকেই দোকানে গিয়ে সামান্য
জ্বর সর্দি কাশি হলেই হ্যাঁ আমার জ্বর সর্দি কাশি হয়েছে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ নিয়ে আসেন, তিনি কিন্তু এটা বারণ করেছেন যে না, ডক্টর প্রেসক্রাইব করবে তবেই কিন্তু মেডিসিন নেওয়া উচিত। আপনারা দেখছেন সোনারপুর বার্তা, ক্যামেরায় মুকুলিকার সঙ্গে অনুষ্কার রিপোর্ট।